ছেলেটি গ্রুপের অন্য বন্ধুদের সাথে ওই বাড়ির ছাদের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ সেই ছেলেটির মুখের কথা বন্ধ, চোখ সম্মোহিত। তার দৃষ্টির ওয়েভলেন্থের পরিধিতে একটি ফর্সা মিষ্টি মুখের স্কার্ট ব্লাউজ পরিহিতা কিশোরীর অবয়ব মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ হাফ সেঞ্চুরি পার সেদিনের তরুণ আজ বুঝতে পারে, সেদিন মাথা নিচু করে হেঁটে গেলেও ওই কিশোরী ছাদের রেলিংয়ে দাঁড়ানো ছেলেগুলির উপস্থিতির ব্যাপারে পুরো মাত্রায় সচেতন ছিল। প্রথম ভালোবাসা হলো জীবনের প্রথমবার কারোর প্রতি গভীর ভালো লাগা বা আকর্ষণ। এটি সাধারণত কিশোর বা তরুণ বয়সে ঘটে। কিছু সহজ বিষয় প্রথম ভালোবাসার থাকে, যেমন প্রথম হলো কাউকে খুব ভালো লাগা, সেই প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর জন্য অধীর হওয়া, প্রিয়জনকে নিয়ে স্বপ্ন দেখা, সব কিছু খুবই গভীরভাবে অনুভব করা। প্রথম ভালোবাসা এমনই যা স্মৃতি সারা জীবন মনে রয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল একটি প্রেমের গল্পতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পার্থ রয়ের লেখা একটি ছোট্ট প্রেমের গল্প। গল্পের নাম আমার প্রথম প্রেমের গল্প। গল্পটি শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের রোম্যান্টিক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। আসাম থেকে সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে বাবা মা ভাইদের ছেড়ে কলকাতার কলেজে পড়তে এলো এক তরুণ। 10+2 এডুকেশন সিস্টেমের প্রথম ব্যাচের তরুণটিকে অঙ্কের প্রাইভেট টিউশনে যেতে হতো আর এক সহপাঠীর বাড়িতে। একদিনের কথা, সেদিন স্যার আসেননি। ওই ছেলেটি গ্রুপের অন্য বন্ধুদের সাথে ওই বাড়ির ছাদের রেলিংয়ের এক ধারে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ সেই ছেলের মুখের কথা বন্ধ, চোখ সম্মোহিত। তার দৃষ্টির ওয়েভলেন্থের পরিধিতে এক ফর্সা মিষ্টি মুখের স্কার্ট ব্লাউজ পরিহিতা কিশোরীর অবয়ব মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ হাফ সেঞ্চুরি পার করে আসা সেদিনের তরুণ আজ বুঝতে পারে, সেদিন মাথা নিচু করে হেঁটে গেলেও ওই কিশোরী ছাদের রেলিংয়ে দাঁড়ানো ছেলেগুলির উপস্থিতির ব্যাপারে পুরো মাত্রায় সচেতন ছিল। এই বিশেষ ক্ষমতা ও দৃষ্টি মেয়েদের জন্মগত প্রাপ্তি। যাই হোক, আবার ফিরে যাওয়া যাক পুরনো দিনের গল্পে। তাদের মধ্যেই একজন বন্ধু বলল, কি রে, তুই যে বাক্যহারা হয়ে গেলি। ও আমাদের ঠিক পাশের একতলার বাড়িটাতে থাকে। ওর দাদা আমার বন্ধু। তুই চাইলে দাদা বোন দুজনের সাথেই আলাপ করিয়ে দিতে পারি। তরুণটি কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। তার তখন কথা বলার মতো অবস্থা ছিল না। তার হৃদয়ের সকল তন্ত্রীতে তখন এক ভালো লাগা ক্রমশ ছড়িয়ে পড়ছে। বন্ধুদের প্রস্তাব শুনে বুকের মধ্যে মাদল বেজে উঠল ছেলেটির। সে সময় মোবাইল ফোন, ইন্টারনেটের যুগ ছিল না। তখন প্রেমিকার বন্ধু বা প্রেমিকের বন্ধু মিডিয়াম হতো প্রেমের জন্য। ডাইরেক্ট আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে ভালো লাগে, দেখা করতে চাই, মেসেজ পাঠানোর প্রথা তখন প্রচলিত ছিল না। কিছুদিন পর সেই বন্ধু কাঁচুমাচু মুখ করে এসে বলেছিলাম তোর কথা, তোকেই সরাসরি কথা বলতে বলেছে। শুনেই সেই তরুণের আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। ঘুম নিদ্রা গেল। কিভাবে শুরু করবে, কি কথা বলবে, মেয়েটাই বা কি উত্তর দেবে, ইত্যাদি ইত্যাদি। তখন আরেক বন্ধু পরামর্শ দিল প্রেমপত্র দেওয়ার। আরেক অধ্যায় শুরু হলো। সম্বোধন থেকে মাঝে টেক্সট হয়ে এন্ড পর্যন্ত কি লেখা যায়। বহু কাগজ কালির শ্রাদ্ধ শান্তি শেষে এবং অনেক গবেষণার পর প্রথম চিঠি পৌঁছে গেল স্বস্থানে। এভাবেই শুরু হলো চিঠি চলাচলি। প্রেম দানা বাঁধল। স্কুল ইউনিফর্ম পরা অবস্থাতেও রেস্তোরাঁতে লেকের বেঞ্চে বসার মতো সাহস অবশ্য দেখিয়েছিল সেই মেয়ে। সময়ের চাকা গড়িয়ে যায়। ইতিমধ্যে সেই তরুণ গ্র্যাজুয়েট হলো, চাকরির খোঁজা শুরু করলো। কিশোরী ঢুকলো কলেজে। এলাকাতে ব্যাপারটা জানাজানি হয়ে গেল। ছায়াছবিতে যেমন হয়, প্রেমের আকাশে ভিলেনের অনুপ্রবেশ ঘটল। না, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নয়, মেয়ের দাদা ঠাকুরমা প্রবল বাধা হয়ে দাঁড়ালো। গোঁড়া ব্রাহ্মণ পরিবারের মেয়ের বেকার কায়স্থ ছেলের সাথে প্রেম কবি নেই।
ইয়ে নেই হো सकता। শুধু টিউশন করা সেই তরুণের পক্ষেও ওই ঝড় সামাল দেওয়া সম্ভব হলো না। তাছাড়া ইতিমধ্যে তার নিজের পরিবারেও নানা সমস্যা ঘনীভূত হচ্ছে। বাবা রিটায়ার করে এখানে চলে এলো, দুই ভাই পড়ছে। মেয়েটির ওপর নজরদারি বেড়ে গেল। দাদা অথবা মেয়েটি বাবা নিষ্ঠা ভরে প্রহরীর দায়িত্ব গ্রহণ করলো। এই ধরনের প্রহরীর সাথে আর যাই হোক ভীষণ ভীষণ হয় না। মেয়েটি দাদার সাথে তরুণটির বন্ধুর এই ব্যাপার নিয়ে ঝগড়া হয়ে যাওয়াতে সে আর চিঠি পৌঁছে দেওয়ার গুরুভার দায়িত্ব অথবা দেখা করার কথাটুকুও জানাতে অক্ষম হলো। গ্র্যাজুয়েশনের বছর 3 পরে ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার পরে সেই তরুণ একটা মরিয়া চেষ্টা করেছিল, কিন্তু তখন দ্য গেম ওয়াজ ওভার, ইট ওয়াজ টু লেট। সময়ের কারুকার্যে দুজন দুপথে এগিয়ে গেল। এক ব্রাহ্মণ তনয়ের সাথে তার বিয়ে হয়ে গেল। এখন দুজনেই বিবাহিত, ঘোর সংসারী। অনেক বছরের অদেখা, কথা না বলার ফলে হাই হ্যালো টুকু অবশিষ্ট রইল না। কখনো কদাচিৎ দুজন মুখোমুখি হলেও সেদিনের তরুণ তার সুখের মেদ জমে থুলা হয়ে যাওয়া প্রাক্তন প্রেমিকার মধ্যে সেই প্রথম দেখা কিশোরীকে খুঁজে পায় না। আর পাবে কি করে? তার মনের ক্যামেরার সাদা কালো রিলে মুখ নিচু করে হেঁটে যাওয়া সেই স্কার্ট ব্লাউজ পরা কিশোরীর অবয়ব গাঁথা, তার প্রথম প্রেম। আজ পরিণত বয়সে এসে সেই দিনের সেই তরুণের মনে হয় ভাগ্যিস প্রথম প্রেম বিবাহিত জীবনের জাঁতাকলে বাধা পড়েনি, তাই তো মনের মুকুরে আজও সেই প্রেমের বয়স বাড়েনি। চির বসন্তের পলাশ শিমুলের মতো কাব্যিক সুষমায়, অমলিন, সুন্দর ও পবিত্র।